যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। শেখ হাসিনার পলায়ন এবং বিএনপির রাজনীতি করার সুযোগ পাওয়াটা ছিল সমন্বয়কদের দুই হাতের কামাই। অনেকে মনে করেন ছাত্র সমাজকে সাথে নিয়ে সমন্বয়করা মাঠে না নামলে বিএনপি কখনোই দেশে গণতন্ত্র ফেরাতে পারত না। অথচ সেই সমন্বয়কদের সাথেই বিএনপির দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারেও আস্থা হারিয়েছে বিএনপি। তাই তো মির্জা ফখরুল এখন ওবায়দুল কাদেরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তার বিভিন্ন উদ্ভট দাবি দেশকে সেনা সরকার গঠনের দিকে নিয়ে যাচ্ছে। তাছাড়া বর্তমান বিএনপির এখন পাগলাটে কর্মকাণ্ডের জন্য পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ইলিয়াস হোসেন পর্যন্ত সমালোচনা করছেন। সব মিলে সমন্বয়কদের সাথে এই মুহূর্তে কি চলছে মির্জা ফখরুলের? তাহলে কি দেশে আবারও চালু হতে যাচ্ছে সেনা সরকার? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপির সাথে বৈষম্য বিরোধীদের সন্দেহ ও টানাপোড়েনের বিষয়টি প্রথম স্পষ্টভাবে প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে। বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধীদের দাবির মুখেও রাষ্ট্রপতির অপসারণ করা যায়নি বলে অভিযোগ করেন ছাত্র আন্দোলনের নেতারা। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা ইস্যুতেও টানাপোড়েন প্রকাশ পায়। বিএনপি চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, কারণ বিএনপি সন্দেহ করে বৈষম্য বিরোধীরা মাইনাস ফর্মুলায় হাঁটতে পারে। সেই ফর্মুলায় আগামী নির্বাচনে বিএনপিকে মাইনাস করে দেওয়া হতে পারে। মাইনাস করা হলে খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হবে না। তখন একক দল গড়ে সমন্বয়করাই ক্ষমতায় টিকে যেতে পারে। আর দেশে যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলনে নামতে হতে পারে বিএনপির। আর এজন্যই বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। যদিও বিএনপির এসব চিন্তাকে ভ্রান্ত মনে করছেন বৈষম্য বিরোধীরা। জানিও বিএনপির সাথে বৈষম্য বিরোধীদের সন্দেহ ও টানাপোড়েন বাড়ছে। তৃতীয়ত, গত বছরের শেষ দিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে উত্তেজনা দেখা দেয় রাজনীতিতে। সন্দেহ ও অবিশ্বাস আরও ঘনীভূত হয় দুপক্ষের মধ্যে। চতুর্থ, কিংস পার্টি গঠন, নির্বাচন নাকি সংস্কার, কোনটি আগে হবে, এমন নানা প্রশ্নে দূরত্ব বাড়তে বাড়তে বুধ ও বৃহস্পতিবার বিবিসি বাংলাকে দেওয়া 2 পর্বের সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এখন তাদের দুপক্ষকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে। ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছেন, অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না বিএনপি। একই সাথে অন্তর্বর্তী সরকারে নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না। যদিও সমন্বয়করা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারে থেকে অন্য কোনো দলের রাজনীতি করা যাবে না। মোট কথা, খুব অল্প সময়ে বিএনপি আস্থা হারিয়েছে অন্তর্বর্তী সরকারে। অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগ আসতে পারলে আসবে, না আসতে পারলে আসবে না। দ্যাটস নট মাই পয়েন্ট। এক্ষেত্রে আমাদের কোনো কথা নেই। আমরা পরিষ্কার করে বলতে চাই, কোন দল নির্বাচনে আসবে কি আসবে না সেটা তো দলগুলো নিজেরাই ঠিক করবে। আমরা কথাটা খুব পরিষ্কার করে বলছি যে আমরা মনে করি কোনো দলকে নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না। মির্জা ফখরুলের এই দাবির পরে চরম সমালোচনা দেখা দিয়েছে গোটা দেশে। এমনকি বিএনপি মহলেও সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন, স্বৈরাচারী কায়দায় 13-14 বছর মহাসচিব পদ আঁকড়ে ধরে রাখা মির্জা ফখরুল সাহেব দেশে গণতন্ত্র চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ। তিনি বলেছেন, এমন কোনো পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেবে না। এমন কিছুর চিন্তা হলে সেটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র মনে করেন সরকারের এই উপদেষ্টা। বিএনপি মহাসচিবের এই বক্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দীর্ঘ পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান। তার এই পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন আরেক তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ। তাতে তিনি ক্যাপশন লিখেন, প্রফেশনালিজম রক্ষার্থে সরকার থেকে আরও অনেক কিছুই বলতে পারি না, তবে জনগণকে অন্ধকারে রাখাটা অনুচিত। পরে অন্য এক পোস্টে আসিফ বলেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে পদ ছেড়েই করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ও উপদেষ্টা নাহিদ ইসলামের প্রতিক্রিয়ায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া, ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে সরকারের উপদেষ্টার এই বাহাসকে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত বলেও মনে করছেন কেউ কেউ। ফখরুলের আওয়ামী প্রেম নিয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও। হাই, এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো? তিনি বলেন, বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন। ওদিকে দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল মনে করেন, নির্বাচনে কালক্ষেপণ হলে নতুন রাজনৈতিক দলের উত্থান হবে, যা বিএনপির জন্য ভালো নয়। মূলত ফখরুল বৈষম্য বিরোধীদের নতুন রাজনৈতিক দলে বিরোধিতা করছেন, জানিও বৈষম্য বিরোধীদের সাথে দ্বন্দ্ব বিএনপির। সমন্বয়করা বলছেন, ফখরুল সাহেব আওয়ামী লীগকে মেনে নিলেও নতুন দলকে মেনে নিতে পারছে না। উল্লেখ্য, বিএনপি মহাসচিব বলেন, একটা কথা আমি বলি, যে কথা বললে পরে আমার সমালোচনাও হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি, এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি যে নির্বাচন থেকে আমরা 15 বছর বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটা সুযোগ পাবে। তিনি বলেন, আপনারা দেখছেন যে জোর করে সেই বিষয়টাকে যদি বিতর্কিত করে ফেলা হয়, তাহলে তো জনগণ আবার সেই অধিকার থেকে বঞ্চিত হবে। আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। ফখরুলের এসব বক্তব্যের জবাব দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা বললেন অকপটে, অথচ তিনি ভুলে গেলেন এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে, গুম, খুন ও গণহত্যা করে বাংলাদেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গেছে। এত সব অন্যায়, অনাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে বিন্দুমাত্র দ্বিধাহ করলেন না। আবার তিনি বললেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু আসে যায় না। অথচ উনি ভুলে গেলেন, এই আওয়ামী লীগই বিগত 3 বারের জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। এই আওয়ামী লীগের কারণেই তার দল বিএনপি বিগত সময়ের জাতীয় সংসদ নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে। হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মেলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল, ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে। সুপ্রিয় দর্শক, আবারও বলতে চাই, ছাত্র আন্দোলন না হলে বিএনপির আজ নামগন্ধ থাকত কিনা সন্দেহ। সেই বিএনপির মুখে বৈষম্য বিরোধীদের সমালোচনা মানায় না। ফখরুলের বক্তব্য নিয়ে আপনি ব্যথিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।